আমার মনে হয় গ্রাম মানেই সৌন্দর্য। গ্রামের এই শান্ত আবহাওয়া মনকে অনেক বেশি ফ্রেশ করে দেয়। গ্রামের এই ছোট ছোট জিনিসগুলো শহরে থাকলে আমি অনেক বেশি মিস করি। আমি তো ছোট থেকে গ্রামেই বড় হয়েছি, তাই আমার কাছে গ্রাম অনেক প্রিয়। আসসালামু আলাইকুম সবাইকে। তো চলেন শেয়ার করি আজকে আমি সারাদিন কি কি করলাম। আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে দাদুর সাথে একটু হাঁটতে বের হয়েছিলাম। হাঁটতে হাঁটতে আমার ফুপুর বাড়ি চলে আসি। আমার বাড়ি থেকে আমার ফুপুর বাড়ির দূরত্ব মাত্র 2-3 মিনিট। তো এইখানে ফুপু সকালবেলা ঘুম থেকে উঠে মুরগিকে খাবার দিচ্ছিল। এই মুরগি কিন্তু অনেক বেশি দুষ্ট ছিল, মানুষ দেখলেই তেড়ে আসে ঠোকর দেওয়ার জন্য। আমার ফুপু কিন্তু ছাগল, মুরগি, হাঁস সবকিছুই পালে। এই ছাগলটাও কিন্তু আমার ফুপুরই। এই ছাগলটার কালার কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভোরবেলা উঠেই সুন্দরভাবে ঘাস খাচ্ছিল। তারপরে এই যে এখানে ফুপু কাঁঠালের পাতা এনে দেয় ছাগলটাকে। আমার ফুপুর বাড়িতে কিন্তু ছোটখাটো একটা গরুর খামারও আছে, গরুগুলোকেও ঘাস কেটে দিচ্ছিল। আমার ফুপু কিন্তু বাড়িতে সব ধরনের সবজি গাছই লাগিয়ে থাকে। এইখানে ফুপু লাউ গাছ লাগিয়েছিল আর চারিদিকে সোলার বেড়া দিয়ে দিয়েছিল, যাতে লাউ গাছগুলো মুরগি বা ছাগলে নষ্ট করতে না পারে। এখানে মুরগির জন্য আমার ফুপা ছোট্ট করে একটা ঘর দিয়ে দিয়েছে। এভাবে করে নেটের বেড়া দিয়ে ঘর দিলে কিন্তু হাঁস মুরগি পালতে অনেক বেশি সুবিধা হয়। কুকুর বা শেয়ালে নেওয়ার কোনো চান্স থাকে না। গ্রামের একটা গৃহস্থ বাড়িতে যা যা থাকে আমার ফুপুর বাড়িতে কিন্তু তাই সবই আছে। এই যে উঠানে পাটের শোলাগুলো দেখতে পাচ্ছেন, সবই কিন্তু আমার ফুপুর খেতে। এখানে আমি সবকিছুর ভিডিও করছিলাম আর ফুপু আমাকে সকাল সকালে সিঙ্গারাটা খেতে দেয়। আমাদের গ্রামের রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর, আমার কাছে তো একদম ছবির মতোই লাগে। বর্ষা আসলে কিন্তু এই মাঠের সব ক্ষেতগুলো ডুবে যায়। আর যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটাও কিন্তু ডুবে যায়। এখানে আমার ফুপু বাড়ির পাশে এই ধুরমা গাছটা লাগিয়েছিল, আর দেখেন কত সুন্দর ধুরমা ধরে আছে। তো আমি হাঁটতে হাঁটতে বাসায় আসতে না আসতে অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। টানা 1 মাস ধরে এরকম বৃষ্টি শুরু হচ্ছে। সকাল সন্ধ্যায় তো বৃষ্টি এভাবে লেগেই আছে। আর এত সুন্দর এই বৃষ্টির দিনে খিচুড়ি না হলে তো চলেই না। এই বৃষ্টিতে খিচুড়ি না হলে কেমন জানি খালি খালি লাগে। বৃষ্টি দেখে সকাল সকাল আমার মা এখানে খিচুড়ি রান্না করে এনেছে। বৃষ্টির দিনে এই নরম খিচুড়িটা খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর সাথে যদি একটু আচার আর লেবু হয় তাহলে তো কোনো কথাই নেই। তো এখানে আমি খিচুড়ি খাওয়ার পরে এই আমড়াগুলো খেয়েছিলাম। এই আমড়াগুলো কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল। এদিকে একটু বৃষ্টি থামতে না থামতেই আমার দাদু কাজ শুরু করে দিয়েছে। আমার দাদু এরকমই, বয়স হয়েছে তাও বসে থাকতে মন চায় না তার। সারাদিনই একটার পর একটা টুকটাক কাজ করতেই থাকে। আর এইখানে আমার গোলাপ গাছটাতে তো সারা বছরই গোলাপ ফুটতেই থাকে। এই গাছটা বড় হওয়ার পর কখনো খালি দেখিনি আমি, একটার পর একটা গোলাপ ফুটতেই থাকে। আর আমার মালটা গাছটাতে মালটা একাই পেকে পেকে পড়ে যাচ্ছে। এই আমগুলো মা বাজার থেকে কিনে এনেছিল। এই বছরে আমার মনে হয় এই আমগুলোই লাস্ট খাওয়া, কারণ এখন বাজারে খুব একটা ভালো আম পাওয়া যায় না। এইদিকে আমাদের বাসার পাশে একটা বড়ই গাছ দেখতে পেলাম। দেখেন অদিনে কেমন বড়ই ধরে আছে, মনে হয় এটা 12 মাসের গাছ হবে হয়তো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।